নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ নিহারিকার জন্মদিন। আজ রবিবার। আজকে আমার একটি মাত্র মেয়ে নিহারিকা। তার আজ ৬ বছরের জন্মদিন। দেখেছেনই তো কাল কলকাতা থেকে আমার বাড়ির লোকেরা এসেছে, আমার শ্বশুর বাড়ির লোকেরা। আজ এখন ওর নিহারিকার কাকিমা মানে আমার ছোট জা আর আমার দেওরের মেয়ে ঢুকেছে। আমার দেওর এখনো পর্যন্ত আসেনি, সে আসবে বিকেলে। আমরা যেখানে থাকি সেখানেই আমার দেওরও থাকে, কিন্তু অনেকটা দূর, প্রায় ২ থেকে ৩ ঘন্টা দূরত্বে থাকে। প্রায় ধরুন ওই ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে। এবছরের নিহারিকার জন্মদিনে এক বিশেষ আয়োজন হয়েছে। সেটি ছিল তারই ইচ্ছা। সে বলেছিল তার জন্মদিনে যেন এবছর তার বন্ধুদের ডাকে, কারণ ও যেহেতু স্কুল যায়, এখন ধীরে ধীরে বড় হচ্ছে, তো ওর জন্মদিনের ইচ্ছা অনিচ্ছাগুলো প্রকাশ করে। আর এই একটা দিনে না ওর ইচ্ছে অনিচ্ছে এটাকে খুব বেশি করে দাম দেওয়ার। আমি চেষ্টা করি সবসময় সেটাই করতে। এবছর অন্যথা করিনি, দেখেছিনি তো কাল ওকে গিফট এনে দিয়েছি। আরো ছোট ছোট কিছু সারপ্রাইজ গিফট আছে, সেগুলি ওকে আমি রাত্রে দেব। এবছরের ইচ্ছা অনুযায়ী ওর ছিল ও যাদের সাথে স্কুল যায় তাদেরকে যেন আমি দুপুরে নেমন্তন্ন করি। তাই সেই কথা মতন দুপুরেই করেছি, রাত্রে কিন্তু করা হয়নি। তার কারণ এই আমরা যে রাজ্যে থাকি, আমরা তো কলকাতার বাইরের রাজ্যে থাকি। সেখানে মাছ মাংস খুবই কম খাওয়া দাওয়া হয়, সেহেতু এদের জন্য আলাদা নিরামিষ পদ বা মাছ মাংস ছাড়া রান্না হয়েছিল। আর রাত্রে যারা আসবে তাদের জন্য মাছ মাংস ডিমের আয়োজন ছিল। যাই হোক, এই যে ছোট ছোট খুশিগুলো আমি ওকে দিতে পেরেছি, এটাই আমার অনেক বড় আনন্দ। জানেন, এখানে যারা আছে অবশ্য এখনো সব বন্ধু বান্ধব এসে পৌঁছায়নি, আরো কিছু আসবে। টাইম দেওয়া ছিল দুপুরে, কিন্তু এখনো তারা এসে পৌঁছায়নি। কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছিল বলে আমি বললাম চলো কেকটা কেটে নাও, যে কজন এসছে তাদের সাথে। আর দেখছেন সবার গালে ও করে কেক লাগিয়েছে, এগুলো নতুন ও শিখেছে, সবাই কত মজা করছে। এগুলোই তো আনন্দ, তাই না, দেখার জন্য। ও বলেছিল আমার জন্য ২টো কেক আনবে, একটা আমি রাত্রে কাটবো, একটা আমি দুপুরে কাটবো। দুপুরে আমি চকলেট কেক কাটতে চাই মাম্মা। তাই করেছিলাম, দুপুরে আমি ওর জন্য চকলেট কেক এনেছিলাম, আর রাত্রে ওর পছন্দের যে ক্যারেক্টার সেটি এনেছিলাম। চলুন তাহলে ওরা এবার কেক কাটুক, নিজেদের মতন একটু মজা আনন্দ খেলাধুলা করুক। আর এদিকে ওদের খাবারেরও ব্যবস্থা করব। ওইদিকে চলছে রান্না বান্না, তার সাথে এদেরও খাওয়ার আয়োজনও ছিল। যাই হোক, পাশে যাকে দেখছেন এখন যে নিহারিকাকে খাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে ওর বোনু। ওরা একই বয়সী, ওরা ১ মাসের ১.৫ মাসের ছোট বড় ২ বোনুতে। এই দেখুন, দেখছেন ২ বোনুতে কি না মজা করছে, দুজন দুজনকে খুব পরিমাণে কেক লাগাচ্ছে। এগুলি তো দেখার আনন্দের। চলুন এবার ওদের খেতে দেওয়া হোক। দুপুর অনেক গড়িয়েছে। দুপুরের সময় আমরা এরকমই সিম্পল করে সাজিয়ে দিয়েছিল, যে আমার ননদের ২ মেয়ে এসেছে তারাই সাজিয়েছে। তাই ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিলাম। আর এই যে সবাইকে দুপুরে খেতে বসিয়ে দিয়েছি, সব বন্ধু বান্ধবরাও এসে গেছে। এখানে কিন্তু অনেকই বড় থেকে বয়স তুলনায়, কিন্তু ওই যে গাড়িতে একসাথে স্কুল যায় বা পাশের বাড়ি এরকম দেখে ও বলেছে যাদের যাদের নাম তাদেরকেই নিমন্ত্রিত করা হয়েছে। চলুন এদিকে ওদের খাওয়া দাওয়ার চলছে। দুপুরে ছিল ডাল পুরি সবজি, তার সাথে ছিল পায়েস চাটনি পাঁপড়, এই তো আর মিষ্টি। চলুন এবারে রাত্রে চলে এসেছে আবারও কেক। ওর এবছরের পছন্দের কেক ছিল ইউনিকর্ন। ওইটা জানতো না যে এবছর ওর জন্য ইউনিকর্ন কেক আসছে, কারণ আমি জানি এই বছর ও ইউনিকর্নের কেকই মানে ইউনিকর্নের ক্যারেক্টারটা খুব পছন্দ। সেই কারণে ইউনিকর্ন কেকই আমি অর্ডার করেছিলাম। আর এই যে দেখছেন কি পরিমাণে এরা মানে সব স্প্রে সবকিছু সবাই সবার মাথা ঢাকছে। আর এই ২ জনকে দেখছেন যাদের দুপুরও দেখেছেন,
নিহারিকা কিন্তু একজনকে ছোটজনকে ভাই এবং বড়জনকে দাদা হিসেবে খুবই খুবই ভালোবাসে। এই যে পাশাপাশি দুই বোন দাঁড়িয়ে কেক কাটছে, সবাই কি দেখবে? সবাই কেক কাটা ছেড়ে এই আনন্দগুলো উপভোগ করছে। আর এই যে এদিকে নিহারিকা কে আশীর্বাদ করে সবাই হাতে কিছু না কিছু দিচ্ছে, তাই ছোট্ট ছোট্ট করে ক্লিপ তুললাম, কারণ এই দিন না আমি খুব ব্যস্ত ছিলাম। কারণ এদিকে বাঙালি কিছু এসেছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাছাড়াও ছিল আমার এখানকার লোকজনেরা। তাদেরকেও আমার সব দিক থেকে তাদেরকে আমার আত্মীয়তায় করতে হয়েছে, সবাইকে দেখতে হয়েছে, সেই কারণে ভিডিও খুব একটা নিতে পারিনি। এবার যাদের দেখছেন আমার দাদা বৌদিও আমাদের এখানেই থাকে। তাদেরকেও পাশে দাঁড় করিয়ে এই বিশেষ দিনে একটি করে ফটো তুলে নিলাম। এটাই তো সারা জীবনের স্মৃতি থাকে। আর এই বাচ্চা মেয়েটাকে দেখছেন, এটি আমাদের প্রতিবেশী। আর এই যে আমরা দাঁড়িয়েছি, আমার ছোট যা, আমি আর আমার এক বৌমা, কিন্তু আমি কিন্তু মামি বলেই ডাকি, কারণ আমার সে ভাগ্নে বউ হয়। আর এই যে এখন যে গিফট দিচ্ছে সে আমার প্রতিবেশী হচ্ছে এখানকার। এখানকার মানুষদের মুখ খুব একটা দেখবেন না, কারণ এরা যখন বাইরে বেরোয় এরকম মুখ ঢেকেই বেরোয়। আর এই যে এদের যাদের দেখছেন তারা সবাই হচ্ছে নিহারিকা ছোটবেলার সাথী। ছোটবেলায় তাদের সাথে খেলাধুলা, এই ছোট্ট ছোট্ট করে ফটো তুললাম। আর এই তিনজনকে দেখছেন নিহারিকার খুব পছন্দের লোক, কিন্তু এরা পছন্দের দাদা ভাই। এটা ছিল নিহারিকার পিসির মেয়ে। আর এই দুইজনকে তো চিনেই গেছেন, একজন বার্থডে গার্ল, একজন তার বোনু, আর তার পিসি। এও হচ্ছে তার নিহারিকা ছোটবেলারই সাথী, বয়স অনেক বড় হলে হবে কি, ছোট থেকে ওকে খুব আহ্লাদে করে রেখেছে। আর এখন যাকে দেখছেন সে নিহারিকাকে পিসি বলে ডাকে, এবং তিনিও এই রাজ্যবাসী। সেও কিন্তু খুব খুব ভালোবাসে। আর এই যে এদের যাদের দেখছেন, একজনকেও পিসি বলে ডাকে, একজন দিদি বলে ডাকে। এরাও সব হচ্ছে আমার প্রতিবেশী, নিহারিকার ছোট্টবেলার সাথে, ছোটবেলা থেকে নিহারিকার সাথে খেলাধুলা, নিহারিকাকে দেখে নেওয়া। আর এই যে যাদেরকে আমি এক ঝলকে দেখাচ্ছি, তারা হচ্ছে সবই এই রাজ্যবাসী, সবাই নিহারিকাকে খুব ভালোবাসে। নিহারিকার প্রতিবেশী বলতে পারে, নিহারিকাকে ছোট থেকে বড় করে এদের এদের অনেক অনেক বড় হাত আছে। চলুন, রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবাই সবার বাড়ি ফিরে গেছে। এখন বাজে রাত 12টা, কিন্তু বাড়িতে তো অনেক লোক, ঘুমালে হবে? এখনো সবাই বসে আছে, সবাই সবার গিফট দেখবে বলে। নিহারিকা আজ প্রচুর গিফট পেয়েছে, সেই গিফটগুলোই খোলা হচ্ছে। প্রথম গিফটটা খুলেই মনটা খুশি হয়ে গেল। নিহারিকার এক কাকু দিয়েছে সরস্বতী ঠাকুর। তার কাঁচটা ফেটে গেছে, যে ভাবেই হোক না কেন, তাই ফটোটাকে দূরে সরিয়ে রাখলাম যাতে কাঁচে হাত না কেটে যায়। আর এই যে এটা একটা ওর বৌদি দিয়েছে, বললাম যে প্রতিবেশী, উনি দিয়েছে এই বাটির সেটটা। ভালো হয়েছে তাই না? চলুন, অন্যান্য গিফট গুলো খোলা হোক। এবার নিহারিকাই বুঝে পারছিল না যে আজকে আমি কোন গিফটটা খুলবো না। চলুন, এখন যেটা খুলছে সেটা আমারই প্রতিবেশী এক, যাকে পিসি বলে ডাকে, সেই দিয়েছে জামা প্যান্টের সেট, একটি জিন্সের প্যান্ট, টপ। এবার যে গিফটটা খুলছে, এই বললাম এই রাজ্যবাসী, তা নিহারিকা যাকে পিসি বলে ডাকে, সে নিহারিকাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। সেও সবসময় গিফট দিয়েই থাকে। আজকে বার্থডেতে কি স্পেশাল গিফট দিয়েছে নিহারিকা, তাই খুবই মনোযোগে পিসির গিফটটাই খুলছে, যাকে ও বুয়াজি বলে ডাকে। যাক, এই যে দুটো গিফট বেরিয়ে গেছে, নিহারিকা তো মহা খুশি, নিহারিকার পছন্দের গিফটই পেয়েছে। একটা মধ্যে ছিল ড্রয়িং বুক, একটা ছিল পেন্সিল বক্স দিয়ে, সমস্ত কিট ছিল পেন্সিল বক্সে যত কিছু লাগে। জানেন, নিহারিকার এই 6 বছর জন্মদিন হয়ে গেল, এতগুলো বছরের মধ্যে বাড়ির লোকজনেদের একবারও পাইনি। প্রথম বাড়ির লোকজনেরা
একসাথে হয়েছি, কত হই হুল্লোড় করলাম, কত মজা করলাম। এই বিশেষ দিনটি মনের মণিকোঠরে সারা জীবন উঠিয়ে রাখবো। চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি গিফট খোলা নিয়ে। সবাই আমার মেয়েটিকে অনেক আশীর্বাদ করবেন যেন ওকে আমি বড় ভালো মানুষের মতন মানুষ করতে পারি। সবাই দুহাত ভরে আশীর্বাদ করবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানালে আমারও খুব ভালো লাগবে। আজ তবে আসি, দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে।